হ্যাঁ সাইফুল ভাই, কিরকম লাগে গরম আজকে ভাই সৌদি আরবে? হ্যাঁ গাইমে গেছেন? বেতন দিছিনি? বেতন দিছে না এখনো? তো খাইবেন কি ভাই? দেশে থেকে টাকা এনে খাইতে হইব না? হ্যাঁ শেষ তো হইলে আর আইবানি সাপ্লাইতে আকামা দিছিনি? আকামা দেয় নাই এখনো? তো যদি অসুস্থ হয়ে যাও? তো তোমার যে কোম্পানি কি তোমার কি তামিন কার্ড দেয় নাই? তামিন দেয় নাই? তখন কি করবা তুমি? যদি এখানে যদি মরেও যাও তারপর তো তুমি দেশে যাইতে পারত না, তোমার আকামা নাই, কিছু নাই, তোমার কফিল নাই, সাপ্লাই এনে বেচে দিছে। হ্যাঁ হ্যাঁ তোমার না পান্ডার কথা কই আনছে, এই পান্ডার কথা কই আনছে, তোমারে পান্ডার কথা কই আইন না সাপ্লাই দিছে, পান্ডাতে কাজ দিছে। আচ্ছা আইনা ক্লিনারও বইরে দিছে না? ক্লিনারও দিয়ে দিছে। তো এই যে দেশের মধ্যে যে ইন্টারভিউ নীতি আছে এখন, যে বড় বড় কোম্পানি যে দালাল গুলা, তাদেরকে দালালি বলন যায়, এজেন্সির তারারে আর কি। তো কারোর বলে সুপারভাইজার বানাইবো, কারোর বলে স্টকার বানাইবো, কারোর বলে ওই যে আপনার ম্যানেজার বানাইবো, এগুলারে নিয়ে আসতে আছে বইলা বইলা। এটা কি রাইট? সুপারভাইজার বানায় কার ভাই? যে বড় মন্ত্রী বানায় ভাই, ক্লিন করে খান লাগবো। পান্ডাতে বাইরের থেকে আইলে ক্লিন করতে হইবে, এটা ঠিক আছে, এটা রাইট। আর কোন বিষয় কোনো দেওয়া হয় না, এটাই তো নাকি? পান্ডায় কোনো বিষয় দেওয়া হয় না। তো দেশের উদ্দেশ্যে কারোর ফোলাবেন যারা আসতে চাইতেছে, যারা লোকগুলো আসতে চাইতেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলো। আমার মতো ধরা খাবো, আমার মতো মনে করেন জোরে কও একটু। আমরা যেমন 1 লাখে 40 জন লোক আইছিলাম, সব কে ভাই ধরা খাইছি ভাই। কয়জন আইছো? এক ফ্লাইটে 40 জন আনছে তোমাদের? আচ্ছা 20 জন ভাই কোম্পানিতে নাই। 20 জনের কোম্পানিতে নাই? না ভাই, পান্ডা থেকে বাইরে গেছে ভাই। আচ্ছা পলাই গেছে। এত গরম, এত কাজ, তারা সহ্য হয় না ভাই। আর তোমরা পান্ডার কথা কই আনছে না? পান্ডার কথা কই আইন না। 40 জন আইছো, তোমরা এক গ্রুপ আছিল, গ্রুপ অর্ধেক পলাই গেছে না সহ্য করতে এরা, আর অর্ধেক রয়েছে কিছু লোক রোমো পয়সা রয়েছে, কাম টাম দিতে আছে না, এটাই তো। আচ্ছা তো এই যারা না জানে না শূন্য যে চলে আসতেছে, তাদেরকে কিছু বলবা? ভাই তারা না যায় না তাকে যে লোক দেখাচ্ছে পান্ডার বিষয়, স্যালারি 1200, 8 ঘন্টার ডিউটি, সপ্তাহে একদিন ছুটি। তোমার কি আইসো ধরে তোমার কোনো ছুটি দিছে পান্ডায়? একদিন ছুটি কাটছিলাম, 50 রিয়াল কাটে দিছে ভাই। তাও 50 রিয়াল কাটতে লাইছে, একদিন ছুটি কাটাইছো? আচ্ছা 50 রিয়াল কাটছো, অ্যাবসেন্ট মারছি। সপ্তাহ তো বাদ দিয়ে দিলাম ভাই, মাসেও কোনো ছুটি নাই ভাই। মাসেও ছুটি নাই? আচ্ছা বছরেও নাই ভাই। বছরও নাই? এখন যে তুমি পুলিশের কাছে ধরা দিবা, যে পুলিশে ধরবো, তো পুলিশও ধরে না, কারণ আকামা নাই ভাই, পুলিশে ধরে কি করবে? আচ্ছা আচ্ছা পুলিশও ধরে না। তো আমাদের থাকলে ভাই পুলিশেও ধরে না। একটু ধরো, একটু ধরো, সুন্দর করে ধরো। আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে আছেন, আশা করি আপনাদের ভালোর জন্য আমি ভিডিওটা করতেছি, কেউ খারাপ ভাবে নিবেন না, আর মানে আপনাদের উপকারের জন্য আমি ভিডিওটা করছি। এই যে সাইফুল ভাই আজকে 6-7 মাস আসছে, আইসা সে কিন্তু একদম সরল সোজাই, আপনাদের কথাই বুঝতে পারছেন। তো ভিডিওটা আজকে একটু লম্বা হবে, কিন্তু এখানে কাটারও কোনো সুযোগ নাই। আমি কয়েকটা এজেন্সি দেখছি বাংলাদেশের মধ্যে, এখন প্রায় অনেক লোক আসতেছে ওই এজেন্সিটার মধ্যে। তো বলতেছে যে সুপারভাইজার কেউ আসবে, আবার কেউ আসবে কিনা ম্যানেজারের মাধ্যমে, কেউ আসবে স্টকারের মাধ্যমে, কেউ আসবে কিস ভরা, যেগুলো আপনার বেগিং, ঠিক আছে। তো আমরা কিন্তু পান্ডাতে কাজ করি, দেখেন আমরা কিন্তু আইডি কার্ড আছে, ঠিক আছে। আমি কিন্তু বাইরে আছি, ওর মানে কষ্ট দেখে আমি বাইরে আইছি, ঠিক আছে। ও প্রচুর গরমের মধ্যে আছে, তো ক্লিনারে কাম করা লাগে, ঠিক আছে। এগুলো সাপ্লাই, আর সাপ্লাইরা মনে করেন না, তো এটা তো বুঝে নেই, যারা যারা বিদেশে আছেন তারা তো মোটামুটি বুঝেন নাকি। আচ্ছা যাই হোক, এগুলো বাদ দেই। প্রথম মূল কথা হলো যে আপনারা যাই না সৈন্য সৌদি আরবে ঢুকবেন,
এবার পান্ডা কোম্পানিতে আসেন আর যে কোনো কোম্পানিতে আসেন, পান্ডায় কোনো ভিসা দেয় না। কথা বুঝছেন? এ ফার্স্ট কথা, এটা আমি 100 থেকে 100% পান্ডা কোনো ভিসাই দেয় না, নাকি সাইফুল ভাই? পান্ডা ভিসা দেয় না ভাই, তো পান্ডা কোনো ভিসা দেয় না, কিন্তু অন্য অন্য বিন দাউদ এই সেই হয়তো ভিসা দিতে পারে, আমি জানি না। কিন্তু আমি পান্ডা আজকে আমার 9 বছরের অভিজ্ঞতা, ঠিক আছে, 9 বছরের অভিজ্ঞতা, হয়তো এরকম আর কি। আপনার আমি আজ পর্যন্ত আমি জানি না যে পান্ডা কোনো ভিসা দেয়। আর আমার যদি কেউ যদি বলতে পারে যে পান্ডা ভিসা দেয়, এটা পুরাটাই একদম ভুয়া, ঠিক আছে। আমি 10 লাখ টাকা দিব, আমার প্রত্যেকটা ভিসা কেউ যদি আমার ভিসা দিতে পারে আমি 10 লাখ টাকা দিব, ঠিক আছে। তো যাই হোক, আশা করি সবাই যাই না শুই না বুঝে শুনে আসবেন। আর ভাই আমি বার্গে কই ভাই, পান্ডা কোনো ভিসা নাই, এগুলো সব চক্র। বাংলাদেশে কিছু এজেন্সি আছে টাকা খাওয়ার জন্য, আইনা এখানে সাপ্লাইয়ের কাছে বিক্রি করে দেয়। কথা বলছেন ভাই, বার্গে বলতে এসে পান্ডা কোনো ভিসা দেয় না, কোনো ভিসা দেয় না। আর এখানে কফালা, হ্যাঁ কফালা নেয়। এরপরে আপনার যদি কামের অভিজ্ঞতা হয় বা একটু অন্যদিকে আপনি কাজ করছেন, ওইটা আপনার মনে করেন না কফালার নেয়। কথা বলছেন? আবার এখনো আগে নিছিল, এখনো ইদানিং বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে। থাকতে হয় ভাই, হ্যাঁ তাও লোক থাকতে হয়, তাও আপনার মানে মারফতে যে আপনি ডাইরেক্ট কোথায় ঢুকতে পারতেন না, ওই যে বুঝেন তো আমরা মামা কালু লাগে সেম আর কি। কথা বলছেন? কিন্তু ভাই পান্ডার নাম্বার 1 আজকে 9 বছর ভাই পজিশন ভাই, যাক আলহামদুলিল্লাহ, যেরকম আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর, ভালোই আছি। তো সবাই দোয়া করবেন, ওকে, ভালো থাকবেন, ঠিক আছে। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। আমি কারোর উদ্দেশ্য করে আমি ভিডিওটা করতেছি না, তো আমার চোখে পড়লো তো এই এজেন্সিটা, ঠিক আছে। তো ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল তো যে ফেজটা, ঠিক আছে, তাদের একটা ফেজ আছে, ঠিক আছে, পান্ডাতে। তো আমি আপনাদের দেখাচ্ছি, তো একটু ক্লিয়ার ভাবে দেখেন, ঠিক আছে। এই ফেজটা দেখেন, এই লোকগুলো। ইন্টারভিউ কেমন হয়েছে? আমাদের ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালে এসে আপনি কি সন্তুষ্ট? অনেকে ফেসবুকে ভিডিও দেখে কিন্তু অফিসে আসতে ভয় পায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এখানে ভয় পাওয়ার কিছু নাই, এটা আপনি না আসলে বুঝতে পারবেন না। আপনি আসবেন, দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন যে না, এরা ব্যবহারও ভালো, সরাসরি অফিসে আসলে ভালো। আচ্ছা, আপনার ইন্টারভিউ রেজাল্ট জানানোর পরে আপনি যদি মেডিকেল এবং কাজে মিল আছে। জি ধন্যবাদ। আপনি কোন জায়গা থেকে এসেছেন? মিরপুর থেকে আসছে। মিরপুর থেকে। আপনার নাম কি? মোহাম্মদ নাসির সরকার। জি, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। পায় অফিসে আসার জন্য দীর্ঘদিন যাবত আমাদের ভিডিও দেখে, কিন্তু সিলেক্টেড সুপারভাইজার, ওই যে পার্টনার্স অফ ডেলিগেট সিলেক্টেড সুপারভাইজার। আচ্ছা, তো আপনাকে ডেলিগেট হিসেবে যে সুন্দরভাবে বলছে, অনেকে মনে করবে। আচ্ছা ভাইয়া, ওই যে বললো সুপারভাইজার, ভাই আমি আজকে এখানে 9 বছর কাজ করতে এসেছি সৌদি আরবে পান্ডাতে। আমরা আজ পর্যন্ত আমরা প্রমোশন পাইলাম না। প্রমোশন তো বললেনি, এটা তো বুঝেনি তো প্রমোশন হয়। তো 9 বছর ধরে যদি আমরা পান্ডাতে যদি কাজ করি, তাহলে তো আমরা তো প্রমোশন হওয়ার কথা। তাহলে সে নতুন অবস্থায় সে আসবে বাংলাদেশে, সে সুপারভাইজার হয় কেমনে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। উনি মনে হয় আমাদের অফিসের কেউ। আসলে আপনার পাসপোর্ট কপিটা দেখি। সবকিছু মিলে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। জি, তার মানে হচ্ছে যারা দীর্ঘদিন যাবত আমাদের ভিডিও দেখছেন, ডিসিশন নিতে পারছেন না এখনো অফিসে আসবেন কি আসবেন না, দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি অফিসে চলে আসুন। লাখো মানুষ তাদের স্বপ্ন পূরণ করেছে আমাদের হাত ধরে। আমরা অপেক্ষায় আছি কোনো তৃতীয় পক্ষ ছাড়া, অতি স্বল্প টাকায় দ্রুততম সময়ের মধ্যে আপনার স্বপ্নকে। যে আপনারাও যদি হচ্ছে এই অপরচুনিটি নিতে চান, ডেলিগেট ইন্টারভিউ নিচ্ছে, একটু দরজাটা খুলেন তো। Hi, the delegates they are taking interviews. So if you want to join another interviews as well, you can join the delegate. Assalamu alaikum. Passport. তো ভিডিওটা অনেক বড় করব না, তো ছোটই দেখেন। তো আমার কাউকে উদ্দেশ্য করে আমি বলা না, আসলে এই যে এগুলা যে তারা যে করতেছে, আমার মনে হয় না যে এগুলা ঠিক করতেছে, ঠিক আছে। তো সবাই আশা করি সবাই ভালো আছেন এবং বুঝবেন যে ভিডিওটা, ঠিক আছে।